আর বেশি সময় নাই, জাস্ট আমি শুরু করছি, এটা কন্টিনিউ করব, দুইটাই একসাথে কন্টিনিউ করব তোমাদের অল্টারনেটলি স্পাইনাল কর্ড আর হচ্ছে ডায়ানসেফালন, যেটা গতকালকে বলছিলাম। স্পাইনাল কর্ড হচ্ছে আমরা যদি নার্ভাস সিস্টেমকে ডিভাইড করি, ডিভাইডেড ইনটু টু পার্টস ফর দ্য পারপাস অফ ডেসক্রিপশন নার্ভাস সিস্টেম। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, যেটা নার্ভাস সিস্টেম হচ্ছে দুইটা ভাগে বিভক্ত, একটা হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আর একটা হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেম। আর সেন্ট্রাল নার্ভাস সিস্টেম যেটা, এটা কন্টেইনিং ব্রেইন আর স্পাইনাল কর্ড, ঠিক আছে। এন্ড দ্য পেরিফেরাল নার্ভাস সিস্টেম যেটা, এটা কন্টেইনিং হচ্ছে ক্রেনিয়াল নার্ভ, স্পাইনাল নার্ভ, 12 পেয়ার ক্রেনিয়াল নার্ভ আর 31 পেয়ার স্পাইনাল নার্ভ উইথ অ্যাসোসিয়েটেড গ্যাংলিয়া আছে। তো এর মধ্যে সেন্সরি সিস্টেম মানে আমাদের বডির যে সেন্সরি ইনফরমেশন গুলো, যেমন পেইন, টাচ, টেম্পারেচার, এনভায়রনমেন্টাল এনি চেঞ্জ। সো এটা অ্যাফারেন্ট ফর্মে হচ্ছে কিছু নিউরন আছে। আমরা জানি স্ট্রাকচারাল ফাংশনাল ইউনিট নার্ভাস সিস্টেম হচ্ছে নিউরন। সেই নিউরন দিয়ে অ্যাফারেন্ট পাথওয়েতে, অ্যাফারেন্ট ফর্মে, ঠিক আছে, সেন্সরি নিউরন গুলো কি করে, পেরিফেরি থেকে স্পাইনাল কর্ড, মেডুলা অবলাঙ্গাটা, তারপরে হচ্ছে মিডব্রেইন বন্স, এই হাইন্ডব্রেইন হয়ে করে যায়, ফোরব্রেইন সেরিব্রাল কর্টেক্সে এসে, ঠিক আছে, এগুলা সেন্সরি এরিয়াতে রিসিভ হয়, তারপর পারসিভ হয়। এবং এটার প্রেক্ষাপটে সেরিব্রাল কর্টেক্স থেকে ইনফরমেশন গুলো আবার যে পথে আসলো সেই পথে ইফারেন্ট ফাইবার হিসাবে মাসেল আর গ্ল্যান্ডকে সাপ্লাই দেয় এবং কাজ কাজ করায়। এভাবে সেন্সরি স্টিমুলাই এন্ট্রি করে। সো এফারেন্ট মানে হচ্ছে আসে, আর ইফারেন্ট মানে হচ্ছে এখান থেকে ওইসব অর্গানে আবার যায়। কোন সব অর্গানে? মাসেল, গ্ল্যান্ড, এগুলো টার্গেট অর্গান। তো এইভাবে ইনফরমেশন গুলো ইফারেন্ট হয়ে আসে। তো এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে ব্রেইন, তাহলে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের পার্ট হচ্ছে ব্রেইন আছে। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম হচ্ছে কন্টেইনিং ব্রেইন এন্ড স্পাইনাল কর্ড, ঠিক আছে। আর ব্রেইনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ফোর ব্রেইন, মিড ব্রেইন, হাইন্ড ব্রেইন আছে। ফোর ব্রেইনের পার্ট হচ্ছে আমরা যে ইয়েলো কালারসে বলেছিলাম সেরিব্রাম, from telencephalon, encephalon, containing thalamus, hypothalamus, epithalamus, metathalamus, and forebrain containing two cavity, lateral ventricle and third ventricle, ঠিক আছে। আর মিড ব্রেইন, এটা ছোট অংশটা হচ্ছে মিড ব্রেইন। তারপরে হচ্ছে হাইন্ড ব্রেইন, হাইন্ড ব্রেইন কন্টেইনিং হচ্ছে বন্স, মেডুলা অবলাঙ্গাটা এন্ড সেরিবেলাম। আর হাইন্ড ব্রেইনের মধ্যে যে ক্যাভিটি থাকে সেটা হচ্ছে ফোর্থ ভেন্ট্রিকেল। আর মিড ব্রেনের মধ্যে থাকে হচ্ছে সেরিব্রাল ইকুয়েটার। এই ছোট্ট একটা ওপেনিং দেখতে পাচ্ছি, পাশে দেখতে পাচ্ছি, এটা সেরিব্রাল ইকুয়েটার। আর বাকি অংশ পুরাটাই হচ্ছে স্পাইনাল কর্ড। আর পেরিফেরাল নার্ভাস সিস্টেমের মধ্যে আমরা এখানে ক্রেনিয়াল নার্ভ শো করি নাই, এখানে দেখাচ্ছে যে স্পাইনাল কর্ড থেকে 31 পেরিস্পাইনাল নার্ভ বের হয়ে আসছে। আর ক্রেনিয়াল ক্যাভিটি থেকে আসে হচ্ছে 12 জোড়া ক্রেনিয়াল নার্ভ বের হয়ে আসে এবং সাপ্লাই দেয়। তো এভাবে হচ্ছে এটা হচ্ছে নার্ভাস সিস্টেম। এর মধ্যে স্পাইনাল কর্ড যেটা দেখতে হচ্ছে এরকম সিলিন্ড্রিক্যাল শেপ, এটা হচ্ছে মেলা অফ লঙ্গাটা, যেটা হাইন্ডব্রেনের পার্ট, সেটার কন্টিনিউশন, মানে এটার কন্টিনিউ ফর্মে এটি নিচে টেপারিং হয়ে কোনাস মেডুলারিস হয়ে শেষ হয়ে যাচ্ছে। এটা পুরাটাই ভার্টিকাল ক্যানেলের মধ্যে থাকে। আর এই স্পাইনাল কর্ডের সিলিন্ড্রিক্যাল শেপ, এর মধ্যে কিছু অংশ সয়েল থাকে, মানে some part of the spinal cord is soiled due to accumulation of neurons in the gray matter. So this soiling is formed, and this soiling actually formed due to presence of brachial plexus, cervical plexus, and lumbar plexus. Where nerve plexus is there, so here this is formed. আর এই স্পাইনাল কর্ডটা কভার থাকে হচ্ছে স্পাইনাল মেনিনজেস, যেটা ডিউরা ম্যাটার, অ্যারাকনয়েড ম্যাটার, আর গায়ে গায়ে লেগে থাকে পায়া ম্যাটার দিয়ে, ঠিক আছে। সো এই স্পাইনাল কর্ড যেটা, এই স্পাইনাল কর্ড ইজ লোয়ার elongated and cylindrical part of the central nervous system that occupies in the upper two-thirds of the vertical canal and is about 45 centimeter length. আমরা জিজ্ঞেস করি এটা কোথায় থাকে, লেন্থ কত, 45 centimeter. So it begins as a continuation of medulla oblongata from the upper border of the posterior arch to the first cervical vertebra at the level of the foramen magnum of occipital bone to the lower border of the first lumbar vertebra
ঠিক আছে। আর আপার বর্ডার অফ দি সেকেন্ড নাম্বার ভার্টিব্রা ইন দি অ্যাডাল্ট ইন দ্য ফর্ম অফ স্পোনাস মেডুলারিস। সো এই ফর্মে এটা শেষ হয়। তো এই হচ্ছে স্পাইনাল কর্ড। এগুলো সম্পর্কে আমরা স্পাইনাল কর্ড সম্পর্কে নেক্সট ক্লাসে আমি বলবো যে, আর স্পাইনাল কর্ডটা যে জায়গার মধ্যে থাকে এটা কিভাবে পজিশন মেনটেন হয় এই অংশগুলো আগামী ক্লাসে বলবো। কিন্তু আজকে আসলে শুরু করতে দেরি হয়ে গেছে, আর যেহেতু সময় পরবর্তী আমাদের নেক্সট ক্লাস আছে সেই হিসাবে আজকে এতটুকুই, ঠিক আছে। আর তোমরা একটু স্পাইনাল কর্ডটা সবাই দেখে নিও, আর আগামী সপ্তাহে আমি এটা কন্টিনিউ করব, ঠিক আছে। অল্টারনেটলি আমি তাহলে তোমাদের ব্রেইন, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আর আইবল যে কার্ডটা আছে লাস্ট কার্ড, আমি এটা শুরু করে দিলাম, ঠিক আছে। তো তোমরা সাথে সাথে থেকো, এবং আমার ক্লাসে আমি কিন্তু জিজ্ঞেস করবো এবং একটা শর্ট পরীক্ষা নিব। আর তোমাদের পার্সেন্টেজ কিন্তু খুব কম আজকে, এখন পর্যন্ত দেখা যাচ্ছে যে 40 জনের মতো আছো। তো এই সংখ্যাটা বাড়াতে হবে, সবাইকে বলবা। তাহলে আমাদের কিন্তু যে একটা কার্ড সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আইবল, এটা সেকেন্ড ক্লাস আজকে হয়ে গেল, এবং সামনের ক্লাসগুলোতে এগুলো আমি আবার রিভিউ করব। তো সম্ভবত আমার এই ক্লাসের পরে তোমরা অন্য ক্লাস পাও কিনা সন্দেহ আছে, ঠিক আছে। তো আমি এই কার্ডটা হয়তো বা ম্যাক্সিমাম কভার করার চেষ্টা করবো, ঠিক আছে। তো এই হচ্ছে আজকে এতটুকু টপিক। সবাই রেডি থেকো এবং পড়াশোনা